ঈদুল আজহাতে কুরবানির একটা বিষয় থাকে, সবাই কুরবানি দেয়, কুরবানির কাজকর্ম থাকে, এই জন্যে সবাই বাসার কাছে নামাজ পড়ে। তাছাড়া আগে নামাজ পড়ে, কোনো জায়গায় 7:30টায়, কোনো জায়গায় 7টায় বা কোনো জায়গায় 8টায় হয়। সবাই চায় আগে নামাজ পড়ে কুরবানির কাজটা শেষ করবে। এই জন্য মূলত এখানে তো নামাজ 9টায়, এই জন্য মূলত এখানে মুসল্লিটা কম হয় কুরবানির ঈদে। ঈদের নামাজটা মাঠেই পড়া উত্তম, বড় মাঠে পড়লে নেকি বেশি, বড় মাঠেই পড়া উত্তম। কিন্তু কুরবানির জন্য সবাই বাসার কাছাকাছি নামাজ পড়ে, আগে নামাজ পড়ে, যে জায়গায় আগে হয় এখানে যেহেতু একটু পরে, এই জন্য এখানে মুসল্লিটা কম হয়। এখানে নামাজ পড়ার অনুভূতিটা আসলে অন্যরকম। সোলাকে ঈদগাহ মাঠ হচ্ছে দেশের প্রথম বৃহত্তম ঈদগাহ মাঠ। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন নামাজ পড়তে আসে, সবার সাথে একসাথে নামাজ পড়ার আত্মতৃপ্তিটাই অন্যরকম। বিশেষ করে ঈদুল আজহাতে লোকজন একটু কম হয় ফিতরের তুলনায়, কারণ কুরবানির একটা বিষয় থাকে। তারপরেও মাশাআল্লাহ সবার সাথে নামাজ পড়তে পেরে ভালোই লাগছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মানুষ কম হয়, শুধু মসজিদে নামাজ পড়ে লায়। আর যারা এরা তো আসলে এই মনের যে তৃপ্তিটা মাঠে পড়লে, যেটা মসজিদে পড়লে এরকম শান্ত লাগে না। এই কারণে আমরা মাঠে আইছি। এই মাঠে নামাজ পড়তে আরাম। আমার দাদা পড়ছে, বাপে পড়ছে, আমরা পড়তেছি। মানে দীর্ঘ 5-7 বছর পরে মনে হয় আজকের এই ওয়াদারটা পাইছি। নাহলে প্রত্যেক বছরই দেখা গেছে যে সেজদার সময় মানে পানির মধ্যে সেজদা দিতে হয়, পানি থাকে। আল্লাহর রহমত এই বছর খুব ভালো ওয়েদার, সুন্দরভাবে নামাজ পড়তে পারলাম, মুসল্লিরা ভালোভাবে নামাজ পড়তে পারছে, খুব ভালো লাগলো। এবং কুরবানিটা আল্লাহর মধ্যে ভালোভাবে দিতে পারবো। আলহামদুলিল্লাহ এখানে ভালো লাগলো। আর যেহেতু এটা ঐতিহাসিক একটা শোলাকিয়ার ঈদগাহ ময়দান, এখানে নামাজ পড়লে মানে আলাদা একটা ফিল আসে শরীরের মধ্যে, অনেক ভালো লাগে। বন্ধু বান্ধব সবাই নিয়ে এখানে নামাজ পড়তে আসি, অনেক ভালো লাগে। মা